Hello everyone, it's me Maruf and my another new blog video. So guys, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব চাঁদপুর জেলার অন্যতম সুন্দরতম জায়গা চাঁদপুর জেলার মতলব। চলুন গাইস, তো যাওয়া যাক। হ্যালো গাইস, চলে আসলাম আমরা চেঞ্জে। এখন আমরা যাব চাঁদপুর জেলার অন্যতম সুদর্শন জায়গা মতলব। এখন আমরা রওনা দিলাম অটোরিকশা করে। আমার সাথে আছে আমার খালতো ভাই এবং আমি। আমাদের যাত্রাটা অনেক সুন্দর, কিন্তু জায়গার যে আমরা যাওয়ার সময় দেখি অনেক সুন্দর সুন্দর ন্যাচারাল ভিউ। এমন আমার মনে হয় হাজীগঞ্জ থেকে চাঁদপুর যেতে এরকম ভিউ দেখা যাবে, কিন্তু বাংলাদেশের অন্যান্য জায়গায় কিন্তু এরকম ভিউ দেখা যাবে না। কারণ গাছ দেখুন যে সুন্দর প্রাকৃতিক দৃশ্য। গ্রামের দিকে গেলে, শহরের মধ্যে যদি যাই, শহরের মধ্যে কোনো এমন গ্রামের মতো কোনো আবহাওয়া থাকে না। গ্রামের আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর গাইস। শুধু দেখুন, আমি বলবো না, আপনারা নিজেই দেখেন এরকম দেখাচ্ছে। প্রাকৃতিক দৃশ্য আসলে সুন্দর। রাস্তা দিয়ে যখন আমরা যাইতেছি অনেক কিছু দেখলাম, যেমন গাছপালা, আরও অনেক কিছু। তার মধ্যে অন্যতম জায়গা দেখলাম আমরা রাস্তার মধ্যে যখন আমরা যাইতেছি, তখন দেখি অসাধারণ একটা ভিউ, এবং সূর্যের আলোটা আমাদের কিন্তু ক্যামেরার দিকে পড়েছিল, কিন্তু তারপর আমরা কিন্তু ভিডিও চালিয়ে গেছিলাম। তারপর আমরা চলে গেলাম চাঁদপুর, কাছাকাছি চলে আসলাম। এখন আমরা চাঁদপুরি ব্রিজের কাছে চলে এসেছি। এখান থেকে আমরা এখানে একটু পর আমরা নামবো। এখান থেকে আবার গাইস, এখন আমরা এখানে নামবো, এখান থেকে আবার উঠবো আরেক চেঞ্জের মধ্যে। উঠে এখন আমাদের যাত্রাপথের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এখন দেখলাম আমরা এই রাস্তাঘাটের অবস্থা কিন্তু অনেক খারাপ, কিন্তু রাস্তাঘাটের অবস্থা খারাপ হলেও কিন্তু সামনে অনেক সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে। বাংলাদেশে বিভিন্ন জায়গায় রয়েছে, যেমন আমরা রাঙ্গামাটি, সিলেট, ওইখানে যদি যান আপনারা, ওইখানে আরও সুন্দর সুন্দর ভিউ দেখতে পাবেন। কিন্তু বিশেষ করে চাঁদপুর জেলার মতলব উত্তর দিকে এবং দক্ষিণ দিকে যে ভিউটা গ্রামের, মানে আমাদের আঞ্চলিক ভাষায় গ্রামের মানুষ বলে হাতড়ো বলে, গ্রামের মানুষ হাতড়ো বলে, কিন্তু ওইখানে এত সুন্দর ভিউ যে দেখবো নিজেকে বিশ্বাস করতে পারি না। দেখুন গাইজ, আপনারা দেখুন, নিজ চোখেই দেখুন, ওয়েট করুন। তো গাইজ, আমরা যাইতেছি আমাদের সেই গন্তব্যে। দেখুন গাইজ, অটো কীভাবে কিন্তু আমাদের আমাদের আগে যেতে চাইতেছে অটো, কিন্তু ভাই চেঞ্জের কাছে গিয়ে অটো আর সিএনজি তো অটোর থেকে আরও দুরন্ত চলে।
মানে ছোট একটা ব্রিজ, ছোট একটা রাস্তা, এখান দিয়ে যাওয়া মানে মুশকিলে গাইজ, কিন্তু তারপরও এখান দিয়ে যে প্রকৃতি দেখতে মনোমুগ্ধকর, সেখানে যদি যেতে হয় তাহলে তো কিছু কষ্ট করতে হবে গাইজ, কষ্ট ছাড়া তো কিছু মানে মিলে না। ধরো আমাদের চেঞ্জের মধ্যে বসে থাকতে 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 বিশেষ করে মাঞ্জা ব্যথা হয়ে গেছে, তারপর আমরা হাল ছেড়ে দিই না, তারপর আমরা যেতেছি। কিন্তু দেখুন গাছ, গাছ পানির মধ্যে গাছ দেখছেন, আরো সুন্দর সুন্দর ভিউ দেখাচ্ছে আপনাদেরকে। সবচেয়ে বড় যে দেখুন গাছ, যেটাকে গ্রাম মানে আঞ্চলিক চাঁদপুর যে আঞ্চলিক ভাষায় বলা হয় এটা হাতর। সামনে আরো অনেক মনোমুগ্ধকর জিনিসপত্র আপনারা দেখতে পারবেন গাইজ। ওয়াও, আকর্ষণীয় জিনিস হচ্ছে মানে এত সুন্দর যে কিছু অভিজ্ঞতা থাকে, যেমন বিভিন্ন জায়গায় যাওয়া আসা, আরো কত কি জায়গায় অভিজ্ঞতা থাকে গাইজ। কিন্তু ওইখানে দেখুন, এই ওই দেখা যাইতেছে দিঘি, এটা হলো চাঁদপুর জেলা মতলবের সবচেয়ে বড় দিঘি গাইজ। এই দিঘিটা কিন্তু আসলে অনেক সুন্দর, বিশাল বড় দিঘি এটা। এটা এখানে অনেক মানুষ আসে মাছ ধরে, গোসল করে, মানে চাঁদপুর জেলার এটা একটা ঐতিহ্য এই দিঘিটা। তারপরে চলে গেলাম আমরা, এরপরে চলে গেলাম মানে অন্যান্য জায়গার থেকে সবচেয়ে সুন্দরতম জায়গা চলে আসলাম আমরা। এখান থেকে গাইস আমরা এখন আবার যাব আর একটু দূরে, এখান থেকে উঠবো আমরা একটা গাড়ির মধ্যে, এরপর উঠে গেছি গাড়ির মধ্যে। এখান থেকে আমরা যাব আমাদের গন্তব্যের শেষ সীমান্তে গাইস। তো আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে গাইস। কিন্তু দেখুন গাইস, আমরা মতলবে চলে এসেছি, কিন্তু দেখতে কিন্তু অসাধারণ অসাধারণ। এখানে কিছু মানুষ বসবাস করে, তো প্রকৃতির ডাকে তো মানুষ সাড়া দেবে। বিশ্বাস করুন গাইস, এত সুন্দর জায়গা, যদি আপনারা যে একবার আসতেন, বিশ্বাস করেন এখানে বাতাস, এটা হলো আরো সুন্দরতম জায়গা, যেটা আমার মন কেড়ে নিয়েছে গাইস। এত সুন্দরতম জায়গা আর কোথাও পাবেন না, অন্যতম জায়গা। আমি তো পুরো ক্রাশ খাইছি এই জায়গার প্রতি। প্রাকৃতিক দৃশ্য, গ্রামের দৃশ্য এমন হতে পারে, ওয়াও। শহরে কিন্তু এত মানে ভালোভাবে এত দৃশ্য দেখা যায় না, যেমন শব্দ দূষণ, বায়ু দূষণ, কত দূষণই তো হয়, কলকারখানার ধোঁয়া, এগুলোর কারণে দেখা যায় না। তারপর আমি একটা মানে ভিডিও তৈরি করতে চাইছিলাম, কিন্তু দেখি আমার ভিডিওটা কিন্তু সুন্দর হয়েছে। এরপর আমি শাহরুখ খানের একটা পোস্ট দিতে চাইছিলাম, কিন্তু গাইস দিয়ে পেলাম শাহরুখ খানের পোস্ট আমি।